নপাড়া মোড়ে ফাইনালি আবার একটা ফোনের দোকান খুললো আমার বন্ধু। আর কোন জায়গায় নপাড়া ফোনের দোকান খুলেছে পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পেরে যাবে। আমার বন্ধু নপাড়া মোড়ে একটা ফোনের দোকান খুলেছে, অনেক কদিন হয়ে গেল। এবার ওর দোকানে যাব ভাবছিলাম, তাই আজকে যেহেতু বিকালে ফাঁকা আছে তাই ভাবলাম চলো তাহলে আমার বন্ধুর দোকানে যাওয়াই যায়। আর প্রথমেই বলে আমার বন্ধু নপাড়ার কোন জায়গায় ফোনের দোকানটা খুলেছে। নপাড়া গ্রামের ভেতরে যেতেই দেখবে একটা মিষ্টির দোকান পড়ছে, আর তার সোজাসুজি যে একটা ঢালাই রাস্তা উপর দিকে উঠে যাচ্ছে না, ওইখানে কিন্তু আমার বন্ধুর ফোনের দোকানটা খুলেছে। আর এই যে তারপরে দেখো কিন্তু আমরা চলে এসেছি এই ফোনের দোকানটায়। আসলে শরীফ ভাই কিন্তু এই দোকানটা খুলেছে। শরীফ যেহেতু নেই আর এখানে একটা ছেলেকে রেখে দিয়েছে, তাই এখন এই ছেলেটা বসে আছে এই দোকানে। আর আমার শরীফ ভাই কিন্তু অলরেডি দুটো দোকান হয়ে গেল, একটা আমাদের জিওলগড়ের মোড়ে আছে আর একটা নপাড়া মোড়ে হয়ে গেল। কি বড় লোক আমার ভাই দেখে। আর এই মোবাইলের দোকানে আসার পর কিন্তু আমার একটা জিনিস সবচেয়ে ভালো লেগেছে, এই যে বড় পাড়া আয়নাটা আছে। আসলে আয়নাটা কিন্তু খুব সুন্দর রিলস বানানো যাবে। আর তারপরে দেখতে পেলাম এখানে করা ডেমো ফোন রেখে দিয়েছে, তাই সেই ফোনগুলোকে হাত দিয়ে দেখছিলাম যে ফোনগুলো কি কাজ হয় না এমনি রাখা। যাই হোক আমার বন্ধু কিন্তু খুব সুন্দরভাবে দোকানটাকে সাজিয়েছে, দেখো না কত সুন্দরভাবে RGB লাইট লাগিয়েছে, কত সুন্দরভাবে ডেকোরেট করেছে, বেশ ভালোই লাগছে। আর হ্যাঁ, আমার বন্ধুর দোকানে কিন্তু ফাইন্যান্সে মোবাইল বিক্রি করার সুবিধা আছে। তো যারা যারা চাও যে ফাইন্যান্সে মোবাইল কিনবো তারা একবার